গেছে। এবার ঢেলে দেবো জিরা। জিরার পরে এরকম গরম মশলা তেলের পরে দিলাম, তারপরে পেঁয়াজ, লসুন, জিরা, লঙ্কার গুঁড়ো সব ঢেলে দিলাম। দেওয়ার পরে জল ঢেলে দেব। জলটা দেওয়ার পরে একটু নাড়াই চাড়াই নিই, মশলাটা পেকে যাক। এবার ঢেলে দেবো ছোট টমাটার। টমাটারটা ভালো করে পেকে গেলে তারপরে ঢেলে দেবো সবজি, ফুলকপি আর মটরের সবজি। টমাটার গলার জন্য দেব লবণ। লবণ দেওয়ার পরে তো ঢেকে দেব যাতে টমাটারটা গলে যায়। এবার আমি ঢাকনটা তুলে নিলাম। মশলাটা ভালো করে পাকায় নেব। যখন মশলায় তেল ছেড়ে দেবে তখন আমি সবজিটা দিয়ে দেবো। মশলায় তেল ছেড়ে দিয়েছে, এবার আমি ঢেলে দেব কপি ওর মটর, ফুলকপি ওর মটর। আগের থেকে আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, সিদ্ধটা দেখাতে পারিনি। এবার ঢেলে দেব মটর ওর ফুলকপি। এই তরকারিটা হবে শুকনো। এবার আমি দিয়ে দেব ছোটো করে ধনের পাতা কাটা। ধনের পাতাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু মিক্স করে নেব। গরম মশলার গুঁড়ো, আমার তরকারি হয়ে গেছে। রুটি বা পুরির সঙ্গে খেতে খুব ভালো লাগবে। আপনারা বানায় খাবেন, দেখবেন খুব ভালো লাগবে।